সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব টমেটো পাউডার। আমি এখানে 2 থেকে আড়াই কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কিন্তু টমেটোগুলো কিন্তু দেশি টমেটো, আমাদের নিজেদের ক্ষেতের টমেটো। আমি টমেটোগুলো একটা নন স্টিকের কড়াইতে নিয়েছি। চুলোটা আমি অন করে দিয়েছি। এখন আমি টমেটোগুলো জাল করে নেব। এই যে আমি টমেটোগুলো জাল করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তলে যেন না লাগে। মিডিয়াম আঁচে আমি জাল করে নেব। এই যে দেখেন কতটা জল বেরিয়েছে টমেটো থেকে। এই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব জাল করে। টমেটো আমি জাল করে নিচ্ছি। এই যে এখন আমি দিয়ে দেবো ভিনেগার। যে আমি এই ভিনেগারটা দিয়ে দেবো 2 থেকে 3 চামচ আমি ভিনেগার দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে পাউডারটা অনেক দিন ভালো থাকে, কোনো পোকা ধরে না। আমি 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু তো ভিনেগার দিয়েছি, আর কিছুক্ষণ আমি জাল করে নেব। আমি ভিনেগার দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি চুলোটা নিভিয়ে দেব। নিভিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। এই যে আমি একটা স্টিলের বড় প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল। আমি প্লেটে তেল লাগিয়ে নেব। সমস্ত প্লেটে এইভাবে তেল লাগিয়ে নেব। আমি প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি টমেটোটা এই প্লেটে দিয়ে রোদ্রে দেব। এখন আমি টমেটো প্লেটে দেব। এইভাবে আস্তে আস্তে মিলিয়ে দেব। সমস্ত প্লেটে এইভাবে পাতলা করে দিতে হবে কিন্তু, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে আমি প্লেটে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এখন আমি রোদ্রে দেবো। রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। এই যে আমি ছাদের রোদ্রে দিয়ে দিয়েছি। ছাদের উপরে দিয়েছি তো এই জন্যই প্লেটের উপরে একটা নেট দিয়ে দিয়েছি। এইভাবে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। এই যে টমেটোগুলো আমি শুকনো করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। এই যে সাইড থেকে আস্তে আস্তে টান দিলে উঠে আসবে। এই যে কত সুন্দর উঠে চলে আসছে। এইভাবে আমি সবগুলো উঠিয়ে নেব। এই যে সব সুন্দরভাবে উঠে চলে আসছে। টমেটোগুলো আমি ভালো করে শুকিয়ে সবগুলো উঠিয়ে নিয়েছি। এই যে এখন আমি ব্লেন্ড করে নেব। এই যে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এই জারের ভিতরে আমি সবগুলো দিয়ে দেব। এখন আমি ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ডারে টমেটোগুলো পাউডার করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এই যে আমি কত সুন্দর মিহি করে ব্লেন্ড করেছি, একদম মিহি করে ব্লেন্ড করেছি আমি। ইচ্ছা করলে টুকেও নেওয়া যায়। এইভাবে কিন্তু টমেটো সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে পাউডার করে কাঁচের বয়ামে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকে। এখন আমি কাঁচের বয়ামে উঠিয়ে নিচ্ছি। এই যে টমেটো পাউডার আমি কাঁচের বয়ামে উঠিয়ে নিয়েছি। এইভাবে কাঁচের বয়ামে রাখতে হবে কিন্তু। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।